রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো বলো রহমতে নবী নূরে মুজাসসাম রহমত নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় বলো না সাহাবীরা আতর বানায় চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবান সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আরো শুনবানি বাবা সুন্দর কাহিনী বলো আরো শুনবা এই সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম শহীদ আফ্রিদির ভালোবাসে ছেলে তার ক্যালেন্ডার ঘরে রেখেছে মেসিরে ভালোবাসে তার ক্যালেন্ডার ঘরে রেখেছে বউরে ভালোবাসে তানিয়ার নাম টি দিয়া স্মরণ করে আমার আল্লাহ আমার নূরের নবীরে কত ভালোবাসে আমার আল্লাহ জান্নাত বানায় জান্নাতের রুমে রুমে আমার বাবা আদম সফিউল্লাহ কয় মাকতুবান আলাইহি ওয়া ইন্না রাব্বি আসকানানিয়াল জান্নাতা ফালামা রাফিল জান্নাতি কসরাম ওয়ালা গুরফাতান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মদ বাবা আদমকে আমি যখন জান্নাতে বসবাস করতেছিলাম জান্নাতের এমন কোন বিল্ডিং দেখি নাই এমন কোন রুম দেখি নাই যেই রুমের মধ্যে ওই রাসূলের নাম মোবারকের ক্যালেন্ডার নাই আমার বাবারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝিয়ে দিলেন বন্ধুরে আমি কত ভালোবাসি জান্নাতের প্রতিটা রুমে রুমে অন্য কোন নবী রাসূলের ক্যালেন্ডার নাই আমার হাবিবুল্লাহর নাম মোবারক দিয়ে সারাটা জান্নাত আমি সাজায়া রাখছি এই জন্য বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় গাম বলো না সাহাবীরা মাশাআল্লাহ ওই নবীজির গাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহ গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে নবী নূরে মুজাসসাম রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম বলো না সাহাবীরা মাশাআল্লাহ খুশি হইছি আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না বাবা পশু পাখি নবী চিনে করিল কান্না বাবা যে চিনেছে সে পেয়েছে যে চিনে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম বলো পাহাড় গাছ পালা দিয়েছে সালাম বলেন
দলিল দলিল দলিল। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমি যে লিখলাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, দলিল না থাকলে এই কথার কোনো দামই হবে না, ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال বিমা কাতা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আমার নূরের নবীর সঙ্গী হয়ে বিমাক্কাতা মক্কায় কিছুদিন বসবাস করতেছিলাম। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা। সুবহানাল্লাহ। ওরা তো মিশরে থাকে, ওরা আমার কথা অর্থ বলার আগেই বুঝে। ফাখরাজনা, যারা সৌদি ছিলেন তারাও বুঝবেন। কুরুজ। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, পাশের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে কোন কাজের জন্য গেলাম, কিন্তু আমি আশ্চর্য হয়ে পারলাম না। নবীজির সাথে গেলাম, ফামাস্তাকবালাহু, নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, বাংলায় হলো স্বাগতম জানানোর জন্য। ফামাস্তাকবালাহু, নবীকে ওয়েলকাম জানানোর জন্য। ফামাস্তাকবালাহু জাবালুন, আল্লাহর পাহাড় আগায় আসে। আমি যে লিখলাম পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার জবান মোবারকের কথা, তিরমিজি শরীফে। তিনি বললেন, আমি আলী দেখতেছি ফামাস্তাকবালাহু, নবীকে স্বাগতম জানানোর জন্য আমার মায়ের নবীকে স্বাগতম জানানোর জন্য জাবালুন, আল্লাহর পাহাড় আসছে। ওয়ালা সাজারুন, আল্লাহর গাছ আগায় আসছে। আমি আলী আরো দেখলাম, ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সুবহানাল্লাহ হবে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে একটা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ বলে। পিছনের বাইরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ বলে।